পড়া বারণ, এই লাইনটায় আমি এই একটা ওয়ার্ড ঢোকাতে চাই, সেটা হচ্ছে পাত্তা দেওয়া বারণ, কারণে অকারণ। কারণ শিয়ালকে ভাঙা বেড়া কখনো দেখাতে নেই। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এই ভিডিওটা একদম ছয় ছোট্টর মধ্যে করব। দেখো, চারপাশে আমাকে নিয়ে প্রচুর পরিমাণে তোমরা এই গরমেও, ভরা গরমেও শিয়ালের ডাক শুনছো। শিয়ালের ডাক সাধারণত শীতকালে শোনা যায়, কিন্তু এই ভরা গরমেও ইউটিউবে চ্যানেল খুললে পরেই তোমরা ভরা গরমে বেশ কিছু শিয়ালের ডাক শুনতে পাচ্ছ। আমি কিন্তু কোনো রকম কোনো কর্ণপাত না করে নিজের মতন করে একদম যেভাবে কন্ট্রোভার্সি করে সেইভাবেই কন্ট্রোভার্সি করে চলেছি, ঠিক আছে? তো এইবার তাহলে কেন আজকের এই ভিডিওটা? দেখো, আমার যে চারিদিকে মিত্র ছড়িয়ে রয়েছে সেটা তো তোমাদেরকে নতুন করে আর বলার কিছু নেই। আমার চারিদিকে মিত্র ছড়িয়ে রয়েছে। এইবার একদিন একটা ভিডিও আমি দেখলাম, সেটা হচ্ছে সুজাতাদি ভিডিও করেছে। তো সেই ভিডিওতে তার কিছু বক্তব্য ছিল। তো সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার যেখানটায় যেটা মনে হয়েছে যে না, এটা নিয়ে আমি বলবো, তো এটা নিয়ে আমি বলেছি। বলার পরে উনি আবারও একটা ভিডিও নামিয়েছে, তারপরে আমি আর কোনো রেসপন্স করিনি। এমনিতে তো আমি রেসপন্স করিই না, সেটা তোমরা সবাই জানো। আমার দোকান উদ্বোধন নিয়ে কত নোংরা মন্তব্য করা হয়েছে, আমি কি একবারের জন্য পাত্তা দিয়েছি? আমার প্রয়োজনই পড়েনি। আমি মনে করি এটা আমার একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। একটা ইউটিউবে থেকে এই কটা সাবস্ক্রাইবার নিয়ে 43,000, তাদের কাছে মানে তাদের তুলনা করলে এই কটা, যারা কিনা বড় বড় নিজেদের দোকান টোকান খুলে ফেলেছে, যেমন কিনা এই জেফারকে দেখো, যেমন কিনা দুষ্টু, এরা সব মানে বিশাল বড় বড় ইউটিউবার। সেই তুলনায় আমি বলেছি দুটো কটা সাবস্ক্রাইবার নিয়েও কিন্তু আমি একটা করেছি, একটা দোকান করেছি। হ্যাঁ, নিজস্ব নয়, বাট ভাড়া, ঠিক আছে? যদি আমাদের এরকম ইয়ে থাকতো, ওটাকে কি বলে, লোকেশন থাকতো আমাদের বাড়ির সামনে, তাহলে অবশ্যই করে নিজের দোকানই করতাম। তাহলে কমসে কম মাস গেলে ভাড়া গুনতে হতো না আমাকে, তাই না? তো এরকম আমার মতন প্রচুর মানুষ আছে যারা কিনা দোকান ভাড়া নেয়। হ্যাঁ, আমার পুঁজি কম, প্রচুর মানুষের প্রচুর পুঁজি, তারাও কিন্তু ভাড়া নেয়। কারণ ওই লোকেশন, কারণ সবাই দোকান বিক্রি করে না। হ্যাঁ, একটা মার্কেট হয়, তারপরে গিয়ে দোকান বিক্রি করে দেয়। তো যাই হোক, এই দোকান নিয়েও প্রচুর নোংরা নোংরা মন্তব্য হয়েছে। আমি জাস্ট হেলায় বেরিয়ে গেছি, কারণ আমি পাত্তা দিইনি। বুঝি হিংসাতে মানুষ অনেক নোংরাতে নামতে পারে, ওটা তারই একটা বহিঃপ্রকাশ ছিল, ঠিক আছে? তো সেই কারণের জন্য আমি পাত্তা দিইনি। আমি শুধুমাত্র একটা উত্তর দিয়েছি সুজাতাদিকে, আর ফট করে কি তোমাদেরকে শোনানো হয়েছে, আমার একটা ভয়েস মেসেজ, যেটা কিনা দীর্ঘদিন ধরে শুনিয়ে আসছে। আসলে শুধুমাত্র মনে হয় আমার সব ধরে দিয়ে রেখেছে, ওগুলোকেই একটা একটা করে বিক্রি করে তারপরে খাচ্ছে। কি করবে? বউ ওদিকে ভিডিও দেওয়া প্রায় বন্ধই করে দিয়েছে। বউয়ের ভিডিওতে কোনো রকম কোনো ভিউজ হয় না, কোনো ভিউজ হয় না, ঠিক আছে? ওই শর্ট ভিডিও করলে পরে ভিউজ হয়, আর ওই শর্ট ভিডিওতে কোনো দাম নেই, ঠিক আছে? পয়সা উপার্জন হয় না, ইউটিউবের কথা আমি বললাম। তো সেই কারণের জন্য আমার ওই ভয়েস বেচে বেচে তারপরে খাচ্ছে। আমাকে দেখছো পাত্তা দিতে? আমি দিই না, আমি দেবও না। এতদিন কোনো রকম কোনো ভিডিও করার প্রয়োজন পড়েনি। এখন এই যে প্রসাদ পেয়েছে, তো সেই প্রসাদ খেয়েই দিন যাপন করছে। তো যাই হোক, এর মধ্যে সুজাতাদির একটা বিষয় উঠে এসছে, সেটা হচ্ছে আমি একবার গয়নার লাইভ করছিলাম, লাইভ চলাকালীন একবার সুজাতাদির ফোন এসছে। আমি তখন ফোনটা কেটে দিই, তারপরে লাইভ শেষ করে আমি ফোন করি, বললাম কি ব্যাপার, কেমন আছো বলো, হ্যানা তানা এই সমস্ত। তখন আমাকে সুজাতাদি বলল যে আর বলো না, এরকম ইলেকট্রিকের বিল অনেক এসছে, সেটা দেওয়া নিয়ে একটু সমস্যা হচ্ছিল, তার জন্য আমি তোমাকে ফোন করেছিলাম। আমি বললাম আচ্ছা। তারপরে কিন্তু সুজাতাদি আমার কাছে চাইনি, ঠিক আছে? বলেছিল আমার লাগতো, আমি দিশ বিষ না পেয়ে তোমাকে ফোন করেছিলাম তার জন্য। তো এই বিষয়টা, আর তার আগে সুজাতাদি আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতো। আমি দেখেছি, আমি কোনো রকম কোনো দিন রেসপন্স করিনি। বলতে পারবে না সুজাতাদি যে সুজাবা একটা ঘুরি আমাকে নিয়ে ভিডিও করেছে, কি ভুল কি মন্দ কি ঠিক কোনো কিচ্ছু নিয়ে কখনো ভিডিও করিনি। তো যাই হোক, এবার খুব স্বাভাবিকভাবেই আমি একেবারে বলে না, মানে কি বলবো, নিজেকে নিজের গালি দিতে ইচ্ছা করে।
আমি বলেছি বিষয়টা খুব স্বাভাবিকভাবেই বলেছি যে দেখো ভগবান সবার দিনই দেয়, যে যেই সুজাতাদি আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতো বিনা কারণে, কারণ আমি সুজাতাদিকে কোনো রকম কোনো খারাপ কথা কোনো সময় বলিনি। তার নিজেরই মনে হয়েছে সুতপাকে নিয়ে পজিটিভ ভিডিও করা, তার নিজেরই মনে হয়েছে নেগেটিভ ভিডিও করা। এবার আমার এইটুকু একটা বহিঃপ্রকাশ খুব স্বাভাবিক ছিল। তো আমি এটাই বলেছিলাম যে দেখো আজকে দিন কিভাবে পাল্টায়, এরকমই সামথিং কথা বলেছিলাম যে আজকে ইলেকট্রিক বিল এরকম সমস্যা হচ্ছে, তাই আমার কথাই মনে পড়লো। এটা খুব স্বাভাবিক একটা। তো এই জিনিসগুলোই সার্ভ করা হয়েছে। মানে সুজাতাদি কেন ওই চিটারের বিরুদ্ধে কথা বলল, আর আমার হয়ে কিন্তু কথা বলেনি সুজাতাদি, কিন্তু আমার হয়ে কথা বলেনি। যেহেতু ওই বিদেশি চিটারকে একেবারে আচ্ছা করে ভালো মতন দিয়েছে, তার জন্য কি করলো, তার জন্য ওই যে একটা বড় ভেন্ডি রয়েছে না, ওই বড় ভেন্ডিটা কি করলো, সুজাতাদিকে নিয়ে বলা আমার কথা, ব্যাস এই ছেচড়িটা এই ছ্যাঁচড়াপনা করেই মরবে, এই ছ্যাঁচড়াপনা করতে করতেই মরবে। এই ছেচড়ির কোনো দিনও শুধরাবে না। এই ছেচড়ি প্রথমে আমাকে নিয়ে ছ্যাঁচড়াপনা করলো, তারপরে আবার আমার সাথে ইচ্ছাকৃত এসে জুড়লো, জোড়ার পরে তারপরে এই অমানুষের বাচ্চাটাকে নিয়ে ছ্যাঁচড়াপনা করলো, এখন আবার এই অমানুষের পায়ে পড়ে গিয়ে এখন আবার আমাকে নিয়ে ছ্যাঁচড়াপনা করছে। তাই এর জীবন ছ্যাঁচড়ামো দিয়ে শুরু, ছ্যাঁচড়ামো দিয়ে চলছে, ছ্যাঁচড়ামো দিয়েই শেষ হবে। এরকমভাবেই এর পারবারিশটা হয়েছে, এরকম ছ্যাঁচড়ামো করেই পারবারিশ হয়েছে, সেই ছ্যাঁচড়ামো করেই এর দিন চলছে। বুঝতে পেরেছো তো? তো যাই হোক, এই বিষয়টা বলেছে। তো কি হয়েছে, আমি কোন জায়গা থেকে মিথ্যে কথা বলেছি? আমি তো মিথ্যে কথা কিছু বলিনি। বিষয়টা হলো যারা সুজাতাদি বিশাল ভালো চায়, বিশাল মানে এরা বুদ্ধি ধরে, তারা এসে বলছে ভিক্ষা করবেন দরকার পড়ে, যেরকমটা ও করে, যেরকমটা এ করে, ভিক্ষা করে, দোকানে এসে টাকা দিয়ে যায়। আসলে আগের দিন কাজ সেরে যায়, আগের দিন টাকা থাকে না, সেই কারণে পরের দিন দোকানে এসে তারপরে বকেয়া টাকা মিটিয়ে দিয়ে যায়। হ্যাঁ, পরের দিন এসে বকেয়া টাকা মিটিয়ে দিয়ে যায়, প্রচুর টাকা দিয়ে যায়। দোকানেও এসে অনেকে টাকা দিয়ে যায়, যেই দোকানে চামচাগিরি করে সেই দোকানে এসে টাকা দিয়ে যায়। তার জন্যই তো ওই ভগাটা দাঁড় করাতে পেরেছে, নতবা ইনকাম সোর্স কি? কোনো ইনকাম সোর্স নেই। যা টাকা পায় তাতে করে সংসার চালিয়ে শেষ হয়ে যাওয়ার কথা। ওই সন্তানের পয়সা, সন্তানের পড়াশোনার দিকের খরচ, সেই টাকাও মনে হয় জোগাড় করতে পারে না। তাহলে এত বড় ভগাদার করানো, তারপরে সন্তানের পিছনে খরচ, এগুলো কোথার থেকে আসে? এই যে মোটা মোটা টাকা দোকানে এসে দিয়ে যায়, আগের দিন ঠিক মতন মেটাতে পারে না, আগের দিন কম্ম সেরে আসে, পরের দিন গিয়ে তারপরে টাকা দিয়ে তারপরে হচ্ছে বকেয়া সব কিছু মিটিয়ে দেয়, তারপরে গিয়ে না এরকম ভগাদার করাতে এইরকম ভিক্ষা করতে বলছে, এইরকমভাবে ভিক্ষা করতে বলছে। বুঝতে পারলে? তোরা যা খুশি করে নে, তোরা যত দূর ছ্যাঁচড়ামো করার করে নে, আমার ফারাক পড়েনি, আমার ফারাক পড়বেও না। শোনো বন্ধুরা, আমি একটা কথাই বলি, আমি এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এসেছি, আর আমার আরও একটা চ্যানেল আছে যেখানে কিনা আমি ব্লগিং দেখাই। সেখানে এই সোশ্যাল মিডিয়াতে আমি শুধুমাত্র একজন তোমাদের কাছে এন্টারটেইনার, তাই তো? আমি একজন এন্টারটেইনার প্রফেশনাল ওয়েতে। এর বাইরে গিয়ে আমার পার্সোনাল লাইফ থাকতেই পারে, ভালো হতে পারে, খারাপ হতে পারে, অতি জঘন্য হতে পারে, অতি ভালোও হতে পারে। সেটা তোমাদেরকে কখনো বদার করবে না, আমার তরফ থেকে কোনো সময় বদার করবে না। এর বাইরে গিয়ে আমার যে ভিডিও করা, সেটা না কোনো দিন বন্ধ হয়েছে, না কোনো দিনও বন্ধ হবে, যতদিন না পর্যন্ত আমি চাইবো। আমি যেভাবে ভিডিও করছি আমি সেইভাবেই ভিডিও করে যাব। চিত্রা কালকেই মনে হয় একটা কমেন্ট করেছিল যে সবার জ্বলন যে আমরা কেন তোমাকে এত ভালোবাসি। এই যে বুঝতে পেরে গেছো, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তোমরা বুঝতে পেরে গেছো যে এত চারিদিক থেকে এত নোংরামো করে চলেছে, তারপরেও একে আমরা হটাতে পারছি না। ওই যে একটা জুয়ারি আছে না, যে কিনা বুড়ো বয়সে কচি সাজার শখ, হ্যাঁ, যার নিজের পাপের ফল, হ্যাঁ, বাবা মায়ের পাপের ফল সন্তান ভোগ করে, কিন্তু নিজের মুখে বলেছে যে আমি বিয়ে দিয়ে দিয়েছিলাম অল্প বয়সে, অর্থাৎ পাপ করেছিল, সেই পাপের ফল কাকে পোহাতে হয়েছে? ওর মেয়েকে পোহাতে হয়েছে, সাথে একেও পোহাতে হয়েছে। এখনো আবার পাপ করে চলেছে, এইবারও পোহাতে হবে, এবার একেও পোহাতে হবে, আবার এদের সন্তানকেও পোহাতে হবে। কিছু করার নেই, কিচ্ছু করার নেই। এই যে জুয়ারিটা বলেছে না, আমরা সবাই একজোট হব, সবাই একজোট হয়ে হাঁপিয়ে যাবি, বুঝতে পারলি? বিলুপ্ত হয়ে যাবি তোরা, তারপরেও আমাকে সরাতে পারবি না।
এই চেষ্টা তোরা জারি রাখ। তোদের এই চেষ্টাই জাহির করে যে আমি কি আর তোরা কি। আমি কখনো কাউকে হাঁটানোর চিন্তা করি না, আমি জাস্ট কন্ট্রোভার্সি করি। এরা কন্ট্রোভার্সি করে না, এরা হাঁটানোর চিন্তা করে। চেষ্টা করে যা, তোদের এটাই কর্তব্য। তোদের কাছে তোরা এইভাবেই বড় হয়ে এসেছিস যে না আমি পারছি না তাতে কি, আমি ওকেও পারতে দেবো না, ওকে সরাতে হবে। চেষ্টা কর, আমি তত উঁচুতে উঠব। কি করতাম প্রথমে? শুধু কন্ট্রোভার্সি, তারপর ব্লগিংয়ে আসলাম। কন্ট্রোভার্সি ব্লগিং দুটো একসাথে চালিয়ে নিয়ে তারপরে কি করলাম? গয়নার ব্যবসা শুরু করলাম। তারপরে কি করলাম? দোকান দিলাম। তারপরে নাইটি, বেডশিট, শাড়ি সব করছি। সাথে না কন্ট্রোভার্সি বন্ধ করেছি, না ব্লগিং বন্ধ করেছি, কোনোটা বন্ধ করিনি, সব একাধারে করছি। আর এইটাই হচ্ছে তোদের জ্বলনের কারণ। তোরা জ্বলতে থাক, ওই একই কাসন্দি তোরা ঘাটতে থাক, দেখ তোদের দর্শক কতদিন খায়। আমি আমার মতন কন্ট্রোভার্সি করে যাব, যেটাকে বলে রিয়েল কন্ট্রোভার্সি। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমার কারোর সঙ্গ চাই না, কেউ আমাকে নিয়ে দুটো ভালো কথা বলুক, আমার সেটাতে ভয়ই লাগে। বিশ্বাস করো, আমার ভয়ই লাগে কেউ আমাকে নিয়ে দুটো ভালো কথা বলছে। আমার দরকার নেই, আমি এতে অভ্যস্ত নই। আমাকে নিয়ে সবাই খারাপ কথা বলবে, আমাকে নিয়ে সবাই পিন্ডি চটকাবে, তারপরে গিয়ে সবাই সবার কার্যসিদ্ধি করবে, ওটাতেই আমি অভ্যস্ত। আর ওটা আমি বেশ এনজয়ও করি। কর, মর, আমাকে নিয়ে মর সব কটা, কোনো মানে ফারাকই পড়ে না আমার, ঠিক আছে? আর এখন তো বিন্দু মাত্র না। তাই আমাকে নিয়ে কে পজিটিভ করলো, কে নেগেটিভ করলো, এসব ফারাক পড়ে না। আমি শুধু দেখছি ভালোবাসার ভান করে এরা সবাই। আর ওই যে ছেঁচড়িটাই ছ্যাঁচড়ামো করতে করতেই শেষ। বুঝতে পেরেছো তো? ছোট বাচ্চাকে নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া বেঁধে যায়, কেয়ার করার সময় পায় না তো। এই ইউটিউবে মুখ গুজে পড়ে থাকবে, ছ্যাঁচড়ামো করবে। তা ছোট মেয়েটার শরীর খারাপ, দেখাশোনা করবে কে? হ্যাঁ, অনলাইনে বিয়ারের বোতল অর্ডার করে। এই বড় ভেন্ডিটার কথা বলছি, ছেঁচড়িটার কথা বলছি। এরকম মুঠো মুঠো করে গুটকা খায়, দাঁতের অবস্থা, সামনে দাঁত খুলে হাসতে পারে না, এত জঘন্য অবস্থা। মানে পাক্কা নেশারি, মুঠ করে গুটকা খায়। আর তার জন্য ওই বিদেশি চিটারটা এই বড় ভেন্ডিটাকে রজনীগন্ধা নাম দিয়েছিল। এটা আমার দেওয়া না, এটা ওই বিদেশি চিটারটা দিয়েছিল রজনীগন্ধা। এরম মুঠ করে নেয়, খায়, ঠিক আছে? তাই এর স্বামীর সঙ্গে কুকুরের মতন ব্যবহার করবে না কুকুরের মতন ব্যবহার। অনলাইনে কি যেন বলে, লিকার অর্ডার করে, অনলাইনে কি করে খায়? বড় মেয়ে ছোট মেয়েকে পাহারা দেয়, বড় মেয়ে ছোট মেয়েকে সামলায়, আর মা ঢক করে, পাক্কা নেশারি। আর এই ইউটিউবে এসে ছ্যাঁচড়ামো করে, বদমাইশ মহিলা। কত করবি? হাঁপাস না? এরকম নোংরামো করতে করতে হাঁপাস না? আর বাদবাকি যারা কন্ট্রোভার্সি করে তাদের নিডস আছে। তোর কি রে? তোর এত জ্বালা কিসের? মনে শরীরে এত জ্বালা কিসের তোর? সারা গা হাত পা পুড়িয়ে তোর জ্বালা মেটেনি? মিটবে, ওয়েট কর। আরও জ্বলবি, আরও পুড়বি, কোনো কিচ্ছুতে সেই জ্বলন মেটাতে পারবি না, আরও জ্বলবি তুই। ওয়েট কর, আসছে সময়, দেখবো কত জ্বলতে পারিস। ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই শিয়ালের হুক্কা হুয়া যদি পারো ইগনোর করো, লাইক মি। আমি একটাকেও দেখি না। চলো, টাটা।